এখন যদি বাড়ির দরজা কেউ এসে ডাকে, বাদশা ভাই বাড়িতে আছেন, বাদশার বউ দরজা পুরোটা ফাঁক করে দিয়ে বলে, ভাই আসেন, ভিতরে বসেন। বাদশাকে খুঁজতেছেন, বাদশা আমারই স্বামী হয়, আসেন একটু চা দেই ভাই, একটা বিস্কিট খান। এমন কায়দায় ডাক দেয় মনে হয় ওই শালির মায়ের পেটের ভাই। এ কথা কর না কেন? এ দেখা করা জায়েজ? কোন দেখা করা জায়েজ? একটা অপরিচিত পুরুষ তোমার বাড়ির দরজায় তোমার স্বামীকে তালাশ করে, আর তুমি দরজা খুলে গল্প করো, আসেন আসেন। ভেজাল আছে না নাই? তোমার দেখা করা জায়েজ নাই, দরজা খুলে কথা বলা জায়েজ নাই। তুমি ভিতর থেকে চিল্লায় জবাব দাও, বাদশা বাড়ির দেয়, মোবাইল করেন, সবসময় যন্ত্রণা আমাকে দেয় সবাই। এমন ভাবে কর্কশ ভাটায় চিল্লায় জবাব দেবেন যাতে ওই মানুষ তওবা করতে করতে আপনার দুয়ার থেকে ফেরত যায় আর বলে, আর যাই হোক এই মহিলার দুয়ারে আনা। আপনার আওয়াজ এরকম হওয়া লাগবে, আর নরম বসেন একটু চা খান। এর মতলব ভালো না খারাপ? এরকম মহিলা আছে না নাই? আল্লাহ মাহবুবদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। একটু অপেক্ষা করেন, ওই পাগলি করে সাইজ করে দাও, একটু অপেক্ষা করেন। এখন আমি এলোমেলো করতেছি না, সামনের দিকে যাই। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, জিনিসের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সিনা বড় দায়। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। কথা বলে ঠিক কিনা? কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন বিলকিস আপা পায় না, আমি আবুল। আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? এদেশে যে যা খুশি পোশাক পরতেছে, কেউ বাধা দেয়নি। এরপরে ঢাকা শহরে আমার মা বোনেরা আন্দোলন করে, পোশাকের স্বাধীনতা চায়। এ ভুলে গেছে যুবক, তোমরা ঘুমাইছো। কি বলে পোশাকের স্বাধীনতা চাই? কেমন স্বাধীনতা? ওদের স্লোগান হলো, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই, আপত্তি করি নাই তো। দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক, তারা পরেছিল ঘরের ভিতরে। কোন দাদি কি শাড়ি পরে বিশ্ব রোডে গিয়ে আন্দোলন করে বলেছিল, আমি তোমার দাদি, দেখে যাও শাড়ি পরেছি? বলেছিল? তাহলে তুমি বোন এমন কায়দায় ব্লাউজ তারা শাড়ি পরেছো, পুরো পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখছে, মানে আর্জেন্টিনার ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। কথা কন ঠিক কিনা? এরা অসভ্য বেহায়া, এরা অশ্লীলতা ছড়াইতে চায়। কথা কন ঠিক কিনা? আরে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পইরা পুরো 12 হাত শাড়ি দিয়ে দেহটা এমন কায়দায় ঢাকছিল, কোনো কিছু দেখার উপায় নাই। আর তুমি কত বেহায়া, ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো পিঠ ফাঁকা রাখছে। আবার পিঠের এই মুড়ে দেখবেন টেটু আঁকছে। টেটু না কি কয়? টেটু না কাটু? এই কয় না কেন? টেটু না? কি সুন্দর লাভ টাপ লেখে ফুল টুল দিয়ে সাজাইছে। এরকম বেহায়া নারীও আছে না? নাই? এ কথা কি রাগ করতেছেন আপনারা? দাদি নানি, আগেকার দাদি নানি যে কত ভালো, তাদের মতো মানুষ হয় না। আগেকার দাদি নানি পুরুষের কণ্ঠ পাইলে ঘরের কোনায় যায় লুকাইছে। এ কথা কন না কেন? ঘরের কোনায় লুকাইছে। আর এখন যদি বাড়ির দরজা কেউ এসে ডাকে, বাদশা ভাই বাড়িতে আছেন, বাদশার বউ দরজা পুরোটা ফাঁক করে দিয়ে বলে, ভাই আসেন, ভিতরে বসেন। বাদশাকে খুঁজতেছেন, বাদশা আমারই স্বামী হয়, আসেন একটু চা দেই ভাই, একটা বিস্কিট খান। এমন কায়দায় ডাক দেয় মনে হয় ওই শালির মায়ের পেটের ভাই। এ কথা কর না কেন? এ দেখা করা জায়েজ? কোন দেখা করা জায়েজ? একটা অপরিচিত পুরুষ তোমার বাড়ির দরজায় তোমার স্বামীকে তালাশ করে, আর তুমি দরজা খুলে গল্প করো, আসেন আসেন। ভেজাল আছে না নাই? তোমার দেখা করা জায়েজ নাই, দরজা খুলে কথা বলা জায়েজ নাই। তুমি ভিতর থেকে চিল্লায় জবাব দাও, বাদশা বাড়ির দেয়, মোবাইল করেন, সবসময় যন্ত্রণা আমাকে দেয় সবাই। এমন ভাবে কর্কশ ভাটায় চিল্লায় জবাব দেবেন যাতে ওই মানুষ তওবা করতে করতে আপনার দুয়ার থেকে ফেরত যায় আর বলে, আর যাই হোক এই মহিলার দুয়ারে আনা।
আপনার আওয়াজ এরকম হওয়া লাগবে। আর নরম বসেন, একটু চা খান। এর মতলব ভালো না খারাপ? এরকম মহিলা আছে না নাই? আল্লাহ মাহবুবদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। একটু অপেক্ষা করেন, ওই পাগলি করে সাইজ করে তো একটু অপেক্ষা করেন। এখন আমি এলোমেলো করতেছি না, সামনের দিকে যায়। মন খারাপ করতেছেন আপনারা? তাহলে যারা পোশাকের স্বাধীনতা আন্দোলন করে সমস্ত বোনেদেরকে আমি স্লোগান দিয়ে বলেছিলাম যে এটা বাংলাদেশ, আলেমদের বাংলাদেশ, এটা হাজিদের বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার বাংলাদেশ। 95% মুসলমানের দেশে অশ্লীলতা মেনে নেওয়া হবে না। এদেশে থাকতে হলে আল্লাহর বিধান ফরজ পর্দা মেনে থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? আর যদি পর্দা করতে, শরীরে কাপড় পরতে মনে না চায়, যদি কাপড় খুলে ফেলার খুব ইচ্ছা হয়, গুগলে সার্চ দাও যে দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগাইয়া তাড়াতাড়ি ওই দেশে চলে যাও। তোদের মতো বেহায়া নারীর জন্য এদেশের কুকুরও কাঁদবে না। এই যে তারা পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করে, এরা অসভ্য, অভদ্র, নোংরা রুচির মানুষ। কথা বলেন ঠিক কিনা? পর্দা হলো নারীর সিকিউরিটি। পর্দা আল্লাহ দেয়া বিধান, ফরজ বিধান। কথা বলেন ঠিক কিনা? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো। খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। একটা নারী যদি ডিলাররা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? তার পোশাক যত উল্টা পাল্টা, আর চরিত্রে তত গন্ডগোল। পর্দা নারী সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত বরকত নাজিল হবে। যে নারী পর্দা করে দুনিয়াতে তার সম্মানও বাড়ে, মানুষ ভদ্রভাবে তার সাথে কথা বলে, খালা আম্মা, চাচি আম্মা। আর যদি উল্টা পাল্টা কথা বলে, ভাবি, ম্যাডাম, আপা। কথা কন, কথা কন। এই জন্য আপনি এমন বোরকা পরে ঘুরবেন যাতে আপনাকে মানুষ খালা আম্মা ডাকতে বাধ্য হয়। আপনার বউ বোরকাকে আমি পরাই দেবো না আপনি পরাবেন? খালি পর্দার আওয়াজ শুনাইলে হবে না। অনেক বক্তার দাওয়াত দিয়ে আপনি, হুজুর একটু পর্দার আওয়াজ করেন, মা বোনেরা পর্দা করে না। আরে ভাই, তোমার বউ বোরকা পরে না, হুজুরের আওয়াজ শুনে বোরকা পরবে? আমার বউ বাইরে বেরোবে, শেফালি বোরকা পরে যা। যদি বলে না এই বয়সে বোরকা বানিয়ে কি বুড়ি আছে, বুড়ি হলে তো দিক কেউ তাকাবে না, এখনই দোকানপাট ঢেকে যা। কথা কন ঠিক কিনা? ও আপনার অর্ডার মানবে, হুজুরের ওয়াজ শুনে বোরকা পরবে? আপনার মেয়ে ব্যাপার দায় যাক। আমার এলাকার এক লোক, আমি বললাম, চাচা মেয়ে দুইটা তো বড় হয়ে গেছে, একটু বোরকা পরান। কি এমন বড় হয়েছে? কেবল ইন্টারে পরে, নাক চিপলে মায়ের দুধ বের হবে। পরের সপ্তাহে চাচা আমার হাত ধরে কান দেন, চাচা কি হয়েছে? ভাতিজা তোমার কথাই সত্য। কি? আমার মেয়েরা যে কখন বড় হয়েছে আমি তো জানি না, কয়েকটা দিন হয়ে গেল, আমার দুইটা মেয়ে খুঁজে পাচ্ছি। কথা কন ঠিক কি না? এই জন্য মেয়েকে ছোটবেলা থেকে বোরকা পরান, পর্দা করান। কথা কন ঠিক কি না? আচ্ছা যাই হোক, অনেক কথা বলার আছে, সামনের দিকে যাই, যদি সুযোগ পাই বলবো বা জানবো আমার। তাহলে বিবিদেরকে পর্দায় রাখবেন ইনশা, মেয়েদেরকে পর্দায় রাখবেন ইনশা আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। মা বোন যারা ওয়াজ শুনতেছেন, আল্লাহ মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এরা বলে যুবক, ধাক্কা মারতে এরা চলে না, এরা বলে যুবক। ভাই কথা বলবো না, দোয়া করবো, বলেন তো। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। ভালো করে বুঝবেন, আপনি আমি যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, শয়তানের ওয়াসওয়াসায় পইরা আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি। আর যৌবনকালের ইবাদত আমার আল্লাহ ভালোবাসে, বলুন আল্লাহু আকবার। এ যুবক ভালো করে শোনো, যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা দেওয়া যায়, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়, যেটা বৃদ্ধ বয়সে সম্ভব নয়। বৃদ্ধ বয়সে জয়েন্টে জয়েন্টে ব্যথা, বেশিক্ষণ নিচু হয়ে রুকুতে থাকা যায় না, মনে হয় পড়ে যাব। সিজদায় যায়, সুন্দর করে সিজদা দিতে পারে না, মানে শুতে পড়ে। আচ্ছা জানেন, তার মানে বৃদ্ধ বয়সে সম্ভব না। শোনেন, আপনারা শোনেন, একটা যুবককে যদি বলি বাবা 2000 টাকা দেবো, এই রাতের বেলায় পুকুরে নামে একটু ডুব দাও, হুজুর টাকা রেডি করেন, কাপড় খুলছি। যুবক পাওয়ার আছে, কি আছে? যৌবনের একটা কি আছে?
পাওয়ার আছে, কথা কোন ঠিক কিনা? 70 বছরের চাচা কন তো, চাচা পুকুরে নামেন 2000 টাকা দেবো, বলবে ভাতিজা ওই টাকা নেওয়ার জন্য পুকুর থেকে কি ওঠার শক্তি আমার থাকবি? এটাই হলো বয়সের তারতম্য, কথা কোন ঠিক কিনা? বৃদ্ধ বয়সে ঠান্ডা পানি দিয়ে চাচার অজু করার ক্ষমতা থাকে না। চাচি যদি অজুর পানি গরম করে দেয় তাহলে চাচার অজু হয়, না হলে চাচার নামাজই শেষ। আর যুবক বয়সে ঠান্ডা গরম কি কম, যুবক বয়সে হাফ প্যান্ট পরে যুবক ঘুমেছে, এরকম যুবক কিন্তু আছে, আছে না নাই? মানে যুবকের শরীরের দেমাক আছে না নাই? ভালো করে বুঝবেন। তাহলে যৌবনকালে লম্বা সময় কি করা যায়? ইবাদত করা যায়, লম্বা সময় রুকু সিজদা করা যায়। এই জন্য আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। তাহলে আল্লাহর ভালোবাসায় যৌবনের সময়টা ইবাদতে ব্যয় করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এ যুবক ভালো করে বুঝবা, এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? তোমার গনা দিন ফু রাইয়া যাইবে, গনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, কথা বলে ঠিক কিনা? যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, 1 মিনিটেই ভেঙ্গে যাবে তোর রঙ্গেরই মেলা, যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, 1 নিমিষেই ভেঙ্গে যাবে তোর রঙ্গেরই মেলা, কাহারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কারবা মাতাই ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, কথা বলে ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন, সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঘুইরা মরো তুমি ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে, কথা কয় না? ঘুইরা মরো তুমি ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে, কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, জোরে বলেন মারহাবা। কষ্ট হয়, কষ্ট হয় যুবক রে, রঙের যৌবন থাকবে না। যৌবনকালে তুমি গুনাহ করতে ভালোবাসো, যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক রে, মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না, মুমিন বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়াইতে পারবে না, মুমিনের যৌবন তার হালাল স্ত্রীর কাছে ব্যয় হবে, কথা বলেন ঠিক কিনা? যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। 2 মিনিটে কি বলবো? বিরক্ত হবে না? তাকবীর লিল্লাহি তাকবীর। জুলেখা তার কামনা বাসনা পূরণ করার জন্য 10টা দরজায় তালা বন্দি করে গোপন কক্ষে অন্তর্মহলে নিয়ে গেছে। আর কাছে যা বলে দিলে বড় জ্বালারে, পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না, কথা কোন ঠিক কিনা? এ যুবক, জুলেখা নিজের
কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ ঢাকে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে আর বলে, ইউসুফ রে, তোমার চোখ দুইটা ভারী সুন্দর, তোমার চোখের দিকে তাকাইলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জুলেখা, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সেই আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার বলে। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে পয়গম্বর ডেকে বলে, আল্লাহ, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন আমাকে বাঁচাইতে। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আল্লাহ, আপনার উপরে তাওয়াক্কুল করে, আপনার উপরে ভরসা করে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। পয়গম্বর বিপদে পড়ে স্মরণ করেছিলেন কাকে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বান্দা সবসময় আল্লাহকে ডাকবে, আবার বিপদে যখন বান্দা আল্লাহকে ডাক দেবে, ওই বিপদ থেকে বান্দাকে বাঁচাবেন কে? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য গোপন কক্ষ থেকে দৌড় মারছে। যুবক, গোপন রুম, ইউসুফ নবী আর জুলেখা ছাড়া কেউ নাই। যুবকের তো এরকম গোপন রুম লাগবে না, পার্কের সিপা গুলি পালি আর পীড়িতের 12 মাস। কথা কয় না? 14ই ফেব্রুয়ারি গতকালকে চলে গেছে বিশ্ব বেহায়া দিবস। এই নিজের চোখ দিয়ে বগুড়া সাত মাথায় দেখেছি যুবক হাতে গোলাপ ফুল নিয়ে ঘরে, ফকির ভিক্ষুক, ভিক্ষা চাইলে 5 টাকা দেয় না, আর এই যুবক 500 টাকার গোলাপ ফুল নিয়ে শেফালির পিছনে দৌড়ায়। আছে না নাই? কোন মুসলিম যুবক বিবাহের আগে গোলাপ ফুল নিয়ে বান্ধবীর পিছনে ঘুরতে পারে না। কথা বলে ঠিক কিনা? যারা বিশ্ব ভালোবাসা দিবসে পার্কের চিপাই, গলিতে গলিতে, গাছের গোড়ায় বসে বাকবাকুম করেছে, এই যুবকেরা চরিত্রহীন। কথা বলেন ঠিক কিনা? এদের ভিতরে আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলিম যুবক বিবাহ ছাড়া একটা মেয়ের হাত স্পর্শ করতে পারে না। আজকে যুবকেরা ভ্যালেন্টাইন্স ডে পালন করে, কিস ডে পালন করে। আহা, অসভ্য বেহায়া যুব সমাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যে যুবক অন্তরে আছে, যে আমি যা করতেছি আমার আল্লাহ দেখতেছে, নিজের নফসকে, নিজের বিবেককে বলতে হবে, চুপ, তুই যা কইতেছিস আল্লাহ দেখতেছিস, চুপ, সাবধান হয়ে যা। 2-4 বছর অপেক্ষা কর, বড় হলে তো বিয়ে করবই, বউ তো একটা পাবই। সব মহিলার যা, আমার বইয়েরও তাই থাকে। চুপ, কথা কয় না। নিজের নফসকে কন্ট্রোল করতে হবে, প্রবৃত্তির অনুসরণ করা যাবে না, নিজের নফসের ধোকায় পড়ে গুনাহের সাগরে পা দেয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? যুবক, নিজেকে পরিবর্তন করা দরকার আছে না? না, তাহলে 5 টাকার ভিক্ষা দেওয়ার ক্ষমতা নাই, 500 টাকার গোলাপ ফুল নিয়ে করো। আমেরিকার মতো দেশে 260 কোটি টাকা ডলার এত পরিমাণে ফুল বিক্রি হয়েছে। 260 কোটি ডলার কি হয়েছে? ফুল বিক্রি হয়েছে। বাংলাদেশেও প্রায় এবছরে বিশ্ব ভালোবাসা দিবসে 300 কোটি টাকার উপরে ফুলের বাণিজ্য হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হে যুবক, ভালোবাসা মুসলমানের 12 মাস। কথা কোন ঠিক কিনা? যদি গোলাপ ফুল কিনে কাউকে দিতে হয়, গর্ভধারিণী মাকে দে, বাবাকে দে। কথা কয় না? নিজের ভাই বোনকে দাও, প্রিয়তমা স্ত্রীকে দাও। কথা কোন ঠিক কিনা? এই মগা, কারে দেশ? কারে দেশ? তোর লজ্জা নাই? তোর অন্তরে আল্লাহর ভয় নাই? একটা মেয়েকে বিবাহ করনি, তার হাতে ফুল দাও, তার সাথে কফি শপে যাও, কিস ডে পালন করো। হ্যাঁ, যুবককে আল্লাহ হেদায়েত দান করুন। আমি অবাক হয়ে গেলাম, এক যুবক ডাব কিনে বান্ধবীর হাতে দিয়েছে, দিয়ে কি করছে জানেন? বান্ধবী ডাবের ভিতরে পাইপ লাগাইছে। এই ছেলে আবার ডাবের ভিতরে পাইপ দেয়নি, বান্ধবীর মুখে পাইপ ঢুকেছে। পানি কই যায় আর কার পানি কে খায়? কথা কোন ঠিক না? এই হলো অসভ্য যুবকের নোংরা খেলা। কথা কোন ঠিক না? এ যুবক, নিজের চরিত্রকে কন্ট্রোল করা লাগবে, নিজের চরিত্রকে নষ্ট করা যাবে না। আমলের পাল্লায় সব চাইতে ওজন বেশি হবে নিজের সৎ চরিত্র। চরিত্রটা হেফাজত করা লাগে। যার চরিত্র নাই তার কিচ্ছু নাই, তার হায়া নাই, লাজ লজ্জা নাই, সে যা খুশি তাই করতে পারে। কথা বলে ঠিক না? শোনো শোনো যুবক, সামনের দিকে যায়। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে
ভরসা করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারলেন। আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। বলেন সুবহানাল্লাহ। শেষ দরজায় আসার পর জুলেখা পিছন থেকে মারছে থাবা। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বলে জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজায় এসে বলে কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখা এবং ইউসুফ পয়গাম্বার তাকায়া দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। জুলেখা তার স্বামীকে দেখা মাত্র ওই নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মেয়ে আছে দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়। কান্দে আর বলে দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নেতে বেঁচে আছো কৃষক। কথা কর না কে বোঝেন নাই কথা, বলে দুনিয়াতে আমার কেউ নাই। কিছু কিছু মহিলা কথা বলার আগেই কান্দে দেয়। পেপো ভ্যাভু লাগাই থাকে, চোখের পানি মনে হয় লাগাই থাকে, মনে হয় চোখের ভিতরে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না, টিপ টিপ করে পড়ে। আছে না না? আপনার বউ যদি কথা বলার আগে কান্দে ধমক দেবেন, চুপ চুপ, ঘটনা কি হয়েছে আগে খুলে কর। তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনা এই কথায় কান্দা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কান্দা হবে। কিন্তু ঘটনা কি হয়েছে আগে খুলে কর। যে মহিলা কথায় কথায় কাঁদবে বুঝবেন ওর চরিত্রে গন্ডগোল। তোর চোখ দিয়ে তো পানি আসে কেন? তুই যাই নামাজে কাঁদবি, তুই কোরআন পড়ে কাঁদবি, তুই মুনাজাতে কাঁদবি, তুই কিছু হওয়ার আগে কান্দে দে। তোর ঘটনাটা কি? কথা কন, পারবেন না? পারবেন না? ধমক দেবেন, পারবেন তো ইনশাল্লাহ। এবার জুলেখা নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাইয়া অন্দর মহলে প্রবেশ করেছে, আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে মরার স্বামী আসার সময় পাইলি না। ভালো করে বোঝেন, জুলেখা পয়গম্বরের বিরুদ্ধে মিথ্যা দর্শনের তহমত দিয়া, মিথ্যা দর্শনের অপবাদ দিয়া আসামি বানাইয়া 1 নয় 2 নয় 9.5 বছর জেল খাটাইছে। এজন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। কোন মহিলা যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে শয়তানের টাইম নাই তার কাছে। কথা কন ঠিক কিনা? এজন্য যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের জালে, মায়ার জালে, রূপের জালে একবার যদি পা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। মেয়েরা ছেলেদেরকে ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত ভালোবাসে। আকাশে রং ধরুন, রং যেমন মুহূর্তে পরিবর্তন হয়, ওই মেয়েরাও মুহূর্তের মধ্যে নিজেকে পরিবর্তন করে। ও যে কারে ভালোবাসে ও নিজেও জানে না। এজন্য বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা মুসলিম যুবক যুবতী করতে পারে না। এটা জায়েজ না হারাম? প্রেম করা জায়েজ না হারাম? আবার যুবক আমার পবিত্র প্রেম হুজুর, এমনি খালি কথা বলি, আমি কিচ্ছু করি। তোমার শয়তান, প্রেম বলে আবার পবিত্র। রাগ করেছেন আপনারা? হয়তো বা মুরব্বী চাচারা খেপছে, কারণ চাচার ওই বয়স চলে গেছে, চাচার কাছে গেলে বিরক্ত লাগছে। কিন্তু চাচা আপনার যখন 22 বছর বয়স ছিল, ওই যে সৈয়ালা নৌকো চড়িয়া, ওই যে যমুনা নদীর ঘাটে, ওই যে চরের ভিতরে, ওই যে কাশফুলের ওই পাশে, ওই যে বসে গল্প করলেন, ভিডিও কিন্তু আছে। বয়স নাই কিন্তু ভিডিও ঠিকই করে রাখছে ফেরেশতারা। হে যুবক, ওই যে রাত 12টার পরে ওই যে শেফালির দরজা, ওই যে গেলে না গল্প করলা, ওই যে ভুট্টার ক্ষেতের ওই পাশে, কলার বাগানের ওই সাইডে, হয় মনে আছে না? ওই যে সেই দিনের ঘটনা, ওই যে হ্যাঁ, ওই ভিডিও কিন্তু ফেরেশতারা করে রাখছে। মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন ফেরেশতা 24টা ঘন্টায় তোমার আমার জীবনের ডায়েরি লিখতেছে। একদিন আমল নামার কিতাব আল্লাহ হাতে ধরায় বলবে ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো, আজকে তোমার হিসাব দেওয়ার তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের সেই কিতাবটা হাতে পাইয়া আমল নামা পড়বে, আর মানুষ বলবে মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ইল্লা কাবীরাতান ইল্লা আহসাহা। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, ছোট কথাও লেখা বাদ যায় না, বড় কথাও লেখা বাদ যায় না। তুমি যা যা করেছো তাই লেখা হয়েছে, অতিরিক্ত কিছু লেখেনি। কথা বলেন ঠিক? আফসোস সেই দিন করবা। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে যুবক, কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের জালে পা ফেলা যাবে? যুবক, তোমাদের উদ্দেশ্যে 1 মিনিট একটা বলবো, রাগ করবা না তো? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। বলবো মসজিদের জন্য টাকা চাইলাম, টাকা বের হলো না, বান্ধবীর জন্য এমপি তুলে সারা রাত ঠিকই ভিডিও কলে কথা বলো। আমি বুঝি না, বাবা মা যখন দেখে ভিতরে আলো জ্বালানো, কথা কয় না কে, দরজা এসে ডাক দেয়, এ রুবেল, তখন আবার পড়া শুরু করেছে। বাংলাদেশের স্বাধীনতা হয়েছে 1971 সালে,
বাবা মা চলে যায় আবার ভিডিও কলে আছে না নাই? যুবক রাগ করছো তোমরা? কথা বলবা বলবো বিল্লাহি তাকবীর। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা বলে ঠিক কিনা? মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। বলবো মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় অ্যানালগ তার মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের ভিতরে শিক্ষা আছে না নাই? লিল্লাহি তাকবীর। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। জোরে বলেন মারহাবা। কষ্ট পাইছেন? এর জন্য যুবক, বিয়ের আগে প্রেম প্রীতি ভালোবাসা করা যাবে, পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। একা মাতবাড়ি করে বিয়ে করো না। 20 বছরে একটা ছেলে বয়সই হয়নি ঠিক মতো, বাড়িতে এসে বলে আব্বা উত্তরপাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপড় না হলে 2 চাপড়। এরকম হাইব্রিড শয়তান আছে না নাই? যুবক, পিতামাতার অবাধ্য হয়ে তাদের মনে কষ্ট দিয়া জীবন সাজাইতে যাইও না, ব্যর্থ হয়ে যাইবা, ধ্বংস হয়ে যাইবা, অভিশাপ লাগবে, বদদোয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? তাহলে পিতামাতা এদিক, পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। কোন কোন যুবক বিয়ে করেন পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা? 2 হাত তুলে আল্লাহ দেখাও। যারা বিয়ে করনি পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা, মা বাবার পছন্দের পাত্রীকে বিবাহ করবা। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। মা বাবার মনে কষ্ট দিয়া সংসার সাজাইলে, প্রেম করে বিয়ে করলে জীবনে সুখী হওয়া যাবে। তোর ভালোবাসা 3 মাস পরে জানলা ভেঙে ফেলে যাবি, দাউ করে সম্পর্ক হবে, জীবনে সুখ পাইবা না। কথা কোন ঠিক কিনা? তাহলে মুরব্বীদের কাদাইয়া না, মুরব্বীদের হাসাইয়া তাদের দোয়া নিয়ে জীবন সাজাবো, আল্লাহ কবুল করেন। আরো জোরে কোন আমিন। তাহলে 4 নম্বরে গুণাবলী, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। তাহলে মুমিন বান্দা তার যৌবন কালে সকল গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে। কার ভয়ে? তাহলে আমরা যৌবনকালে বেশি বেশি রবের ইবাদত করে কাটাবো। কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে যৌবনকালে বেশি করে আল্লাহর ইবাদতের সময় কাটানো তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।